গতকালকে আমরা মিন বের করেছিলাম ডিরেক্ট এবং ইনডিরেক্ট মেথডে, কিন্তু সিম্পল সিরিজের মিন। আজকে আমরা ডিসক্রিট এবং কন্টিনিউয়াস এই দুইটা সিরিজেরই মিন বের করব। তো প্রথমে আমরা ডিসক্রিট সিরিজের মিনটা দেখি। ডিসক্রিট সিরিজের মিনটা কেমন? এইরকম একটি ভেরিয়েবল থাকবে এবং তার বিপরীতে একটি ফ্রিকোয়েন্সি থাকবে, এটাই হলো ডিসক্রিট সিরিজ। তো দেখো এখানে বলা আছে, from the following data of the marks obtained by 60 students of a class, calculate the arithmetic mean. অর্থাৎ অ্যারিথমেটিক মিন বের করো কোথা থেকে? 60 স্টুডেন্ট, একটা ক্লাসে 60 স্টুডেন্ট যে মার্কস পেয়েছে, অবটেইন মার্কস, যে মার্কস পেয়েছে সেই মার্কসের তথ্য নিচে দেওয়া হলো, সেখান থেকে তুমি অ্যারিথমেটিক মিন বের করো। এখানে দেখো বলা আছে 8 জন স্টুডেন্ট পেয়েছে 20 মার্কস, মানে 20 করে পেয়েছে 8 জন। 30 মার্কস পেয়েছে 12 জন, 40 মার্কস পেয়েছে 20 জন, 50 মার্কস পেয়েছে 10 জন, 60 মার্কস পেয়েছে 6 জন এবং 70 মার্কস পেয়েছে 4 জন। তাহলে এই মার্কস গুলোর গড় কত? এটাই হলো প্রশ্ন। তো আমরা ডিসক্রিট সিরিজের যদি সূত্র দেখি, তাহলে সূত্রটা হলো এরকম, ঠিক এর মতো। অর্থাৎ সিম্পল সিরিজের মতো, শুধু সিম্পল সিরিজে ছিল সামেশন এক্স ভাগ এন, আর এখানে সামেশন এফ এক্স ভাগ এন, মানে এখানে ফ্রিকোয়েন্সি আছে তাই ফ্রিকোয়েন্সি গুণ হবে, এইটুকুই পার্থক্য। এখন প্রশ্ন হলো এই যে সামেশন এফ এক্স, এটা আমরা কিভাবে পাবো? এটা আমাদের একটা টেবিল করতে হবে। দেখো টেবিলটা আমি এখানে করে দিচ্ছি। টেবিলটায় প্রথমে আমরা ফার্স্ট কলামে নিয়ে আসবো মার্কস, অর্থাৎ যেটা কোশ্চেনে দেওয়া থাকবে, যেটা কোশ্চেনে দেওয়া থাকবে। দেখো এই মার্কসটা, এটা কোশ্চেনে দেওয়া আছে, এই যে কোশ্চেনে এই যে মার্কসটা দেওয়া আছে, কই? এই মার্কস, এটা এটা দুইটা কলামে আছে, এটা আমরা একটা কলামে নিয়ে আসলাম মার্কসটা। এবার এই মার্কসটার সাথে আমাদের নাম্বার অফ ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে। এই যে দেখো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ স্যার ওই যে স্টুডেন্টস, এটাও আমরা মার্কসটার নামটা পাওয়া যাবে। একটা কলামে নিয়ে আসলাম। হ্যাঁ, তার মানে কি? বলতেছি কি যে মার্কস আর হচ্ছে এই যে নাম্বার অফ স্টুডেন্ট এই দুটা গুণ করলে তারপরে হচ্ছে ওই যে এফএক্স পাওয়া যাবে না? হ্যাঁ, এখন মার্কস আর এই যে মার্কসটা একটা কলামে নিয়ে আসলাম, এফটা একটা কলামে নিয়ে আসলাম, এই দুইটা গুণ করলে, যেহেতু মার্কস কে এক্স বলছি আর নাম্বার অফ স্টুডেন্ট কে ফ্রিকোয়েন্সি এফ বলছি, সুতরাং এই দুইটা গুণ করলে আমরা এফ এক্স পাবো। তো দেখো 20-এর সাথে 8 গুণ করলে কত হয়? 180। 30-এর সাথে 12 গুণ করলে কত হয়? 3 × 12 = 36, 360। এইভাবে আমরা গুণ করে করে এই মানগুলো পাবো এবং এই এফ এক্স গুলো আমরা যোগ করে দিব। যোগ করে দিলে আমরা পাবো সামেশন এফ এক্স। সামেশন এফ এক্স, এই সামেশন এফ এক্স কত হলো? 2460। এবং আমরা এন পেয়েছি কত? 60। এই এন মানে কি? এন মানে হলো ফ্রিকোয়েন্সি গুলোর যোগফল, ফ্রিকোয়েন্সি গুলোর যোগফল। তাহলে এইবার আমাদের সূত্রে বসিয়ে দিলে হলো। সূত্র কি? মিন ইকুয়াল টু এক্স, মিন এক্স বার ইকুয়াল টু সামেশন এফ এক্স ভাগ এন, এটা হলো সূত্র। এই সূত্র আমরা বসিয়ে দিলাম, আমাদের অ্যান্সার চলে আসলো এক্স বার ইকুয়াল টু 41। এই, আই হোপ তোমরা সবাই বুঝেছো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কেউ বোঝনি এমন কোনো জায়গা আছে, কোনো প্রশ্ন আছে? না স্যার, আচ্ছা, কোশ্চেন নাই, বুঝতে পারছি। এরপর দেখো আমরা এই একই অঙ্ক যদি ইনডিরেক্ট মেথডে করি তাহলে কেমন হবে। ইনডিরেক্ট মেথডে একই অঙ্ক করব, তো একই এই ইনডিরেক্ট মেথডে তো আর ওই এক সূত্র না যে সামেশন এফ এক্স ভাগ এন, এই সূত্র না। এখানে ডেভিয়েশন দিয়ে করতে হবে, অর্থাৎ অ্যাজিউম মিন থেকে ডেভিয়েশন বের করে এ প্লাস সামেশন এফ ডি ভাগ এন, এই সূত্রে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এই এক্সটা কোথা থেকে পাবো? অবশ্যই এক্সটা ভেরিয়েবল থেকে পাবো, অর্থাৎ ওই যে মার্কস গুলো আছে ওই মার্কস থেকে পাবো আমরা। দেখো সূত্রটা লিখলাম, মিন ইকুয়াল টু সামেশন এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ ডি ভাগ এন। এবার আমরা ওই যে
মার্কস গুলোকে একটা কলামে নিয়ে আসলাম এবং এর থেকে একটাকে আমরা অ্যাজিউম মিন ধরলাম। আমরা মাঝামাঝি একটাকে অ্যাজিউম মিন ধরবো। আমরা মাঝামাঝি কোনোটাকে অ্যাজিউম মিন ধরবো। আমরা ধরেছি 40টাকে অ্যাজিউম মিন। দেখো, এরপরে নাম্বার অফ স্টুডেন্ট এফ, এটা তো দেওয়াই আছে, এই যে এটা দেওয়াই আছে, এটা লিখলাম। লেখার পরে আমরা এই যে ডিটা বের করব, ডেভিয়েশন কিভাবে বের করব? এক্স থেকে এটা বাদ দিব। তো দেখো, এক্স থেকে এটা বাদ দিলে এই ঘরের এক্স হলো 20, আর ওর থেকে বাদ দিব এ হলো 40। তাহলে 20 থেকে 40 বাদ দিলে হয় কত? -20। পরের লাইনের দেখো, 30 থেকে বাদ দিব 40, তাহলে হবে -10। পরের লাইনে 40 থেকে বাদ দিব 40, তার মানে হবে 0। এইভাবে আমরা প্রত্যেকটা লাইনের ডি বের করে নিব। ডি বের করে ওই ডি গুলো আবার আমরা যোগ করে দিব। যোগ করলে সামেশন ডি হয়। এই ডি গুলো আমরা সবগুলো যোগ করে দিব, দিলে হয় সামেশন ডি। এরপরে এই যে এফ দেওয়া আছে কোশ্চেনে আর এই ডি বের করলাম, এই দুইটা গুণ করে দিব। গুণ করে দিলে আমরা পাবো এফ ডি। দেখো, 8 আর 20 গুণ করলে হয়, 8 আর -20 গুণ করলে হয় -160। 12 আর -10 গুণ করলে হয় -120। ঠিক তেমনি 20 আর 0 গুণ করলে হয় 0। 10 আর 10 গুণ করলে হয় 100। 6 আর 20 গুণ করলে হয় 120। 4 আর 30 গুণ করলে হয় 120। এই আমরা মানগুলো পেয়ে গেলাম। এবার এফডির সব মানগুলো আমরা যোগ করে দিব। যোগ করে দিলে আমরা পেয়ে যাব সামেশন এফডি। আমরা পেয়ে যাব সামেশন এফডি। এইবার আমাদের সূত্রটা কই? দেখো, সূত্রটা হলো এই সূত্রে যদি আমরা বসিয়ে দিই সামেশন এফডির মান, এর মান এবং এন এর মান, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আমরা যদি মান বসাই, দেখো এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফডি ভাগ এন, তাহলে এখানে এ কত ধরেছি? 40, সামেশন এফডি বের করেছি কত? 60। আর এন মানে কত? এন মানেও 60। 60 কেটে গেল, কেটে গিয়ে হলো 1। 40-এর সাথে ওই 1 যোগ করলে হলো 41। আমাদের ডিরেক্ট মেথডেও বের হয়েছিল 41। আই হোপ তোমরা বুঝেছো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার, তার মধ্যে আসলে আমরা যেটাকে আমরা এ ধরবো এটার সাথে সাথে মাইনাস করবো স্যার। বুঝিনি, যেটাকে এ ধরবো জুবাইর বলো, যেটাতে এ ধরবো তারপর? আমরা সেটা কি স্যার ডি বের মাইনাস করবো। হবে? হ্যাঁ, এই যে সূত্র তো এই তারপর ডি বলতে ইকুয়াল টু এক্স মাইনাস এ। যেটাকে মাইনাস করবো সেটাকে সংখ্যা ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ, এটা হলো সূত্র। তাহলে তুমি যেটা এ ধরবা সেটা মাইনাস করবা প্রত্যেকটা ঘর থেকে। এর মান মাইনাস আছে আর এক্স এর মান আছে হচ্ছে প্লাসে। এই যে এখানে সূত্র দেওয়া আছে, দেখো ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ। এখন তুমি এটা যা ধরবা সেই এটা মাইনাস করবা। তুমি যদি 50 ধরতে গিয়ে, তাহলে এই 20 থেকে একবার 50 বিয়োগ করতে, 30 থেকে 50 বিয়োগ করতে, 40 থেকে 50 বিয়োগ করতে, 50 থেকে 50 বিয়োগ করতে, 60 থেকে 50 বিয়োগ করতে, 70 থেকে 50 বিয়োগ করতে, এভাবে করতে। যাই করো ওই উত্তরে একই আসবে, অঙ্ক হবে। স্যার এইখানে এটা কি যে কোনো একটা ধরা যাবে? যে কোনো একটা ধরা যাবে, তবে মাঝামাঝি ধরাটা বেটার। মাঝখানে যে কোনো একটা ধরবা, মানে প্রথম বা শেষটা বাদ দিয়ে মাঝামাঝি ধরবা। আর মাঝখানে থাকলে মাঝখানে একটা ধরলে উত্তর হতে ইজি হয়, মানে অঙ্ক করতে ইজি হয়। ওকে, হ্যাঁ ওকে স্যার। স্যার। তাহলে আমরা দেখো ডিসক্রিট সিরিজের অঙ্ক করে ফেললাম, ডিরেক্ট মেথড, ইনডিরেক্ট মেথড, এবং দুইটাই দেখলাম। উত্তর একই আসলো। শুধু উত্তর একই আসলো এমনটাই নয়, দুইটা অঙ্কই খুব সহজে আমরা সমাধান করতে পারলাম। আচ্ছা, এইবার আমরা কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক করব। কন্টিনিউয়াস সিরিজ মানে ওই যে ক্লাসের যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্ক। তো দেখো এক্সাম্পল 3 এ,
একটা কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক দিয়েছি, দেখো ক্যালকুলেট মিন বাই ডিরেক্ট মেথড ফ্রম দা ফলোইং টেবল। নিচের টেবিল থেকে একটা ডিরেক্ট মেথডের মাধ্যমে মিন বের করো। তো আমরা ডিরেক্ট মেথডের সূত্র জানি, এক্স বার ইকুয়াল টু সামেশন এফ এক্স ভাগ এন, সামেশন এফ এক্স ভাগ এন। এখন আমাদের এ পাশে দেওয়া আছে, শুধু এক্সটা নিতে হবে, এক্স নিয়ে এক্সটা বের করতে হবে, এক্সটা বের করে এক্স এর সাথে এফ গুণ করে তার সামেশন করতে হবে, আর এন দিয়ে ভাগ করতে হবে। এন মানে কি? ফ্রিকোয়েন্সি গুলো যোগফল। কিন্তু এক্স মানে কি? প্রশ্ন হলো এক্স মানে কি? এক্স মানে হলো মিড পয়েন্ট। এই যে ক্লাসগুলো আছে এটাকে তো আর এক্স বলা যায় না, এর মিড পয়েন্ট গুলো হলো এক্স। আমরা একটা ছকের মাধ্যমে সেই মিড পয়েন্ট গুলো বের করে ফেলবো। মিড পয়েন্ট কিভাবে বের করব? ওই ক্লাসের হায়ার ভ্যালু এবং লোয়ার ভ্যালু এই দুইটা যোগ করে, ক্লাসের হায়ার ভ্যালু এবং লোয়ার ভ্যালু দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিব, অর্থাৎ গড় করব। যদি আমরা গড় করি তাহলে আমরা মিড ভ্যালু পেয়ে যাব, আমরা গড় করলে মিড ভ্যালু পেয়ে যাব। তো দেখো আমরা যদি গড় করি, অর্থাৎ এই যে 100 এবং 300 কে গড় করি তাহলে হয় 200, এটা তোমরা পারো। 300 500 কে গড় করলে হয় 400, 500 700 কে গড় করলে হয় 600, 700 900 কে গড় করলে হয় 800, 900 1100 কে গড় করলে হয় 1000, 1100 1300 কে গড় করলে হয় 1200। দ্যাট মিন্স আমরা সহজেই গড় করে এটা বের করতে পারি। তো আমরা গড় করে মিড ভ্যালু গুলো বের করলাম, এই মিড ভ্যালুটাই হলো এক্স, মিড ভ্যালুটাই হলো এক্স। আর ফ্রিকোয়েন্সি দেখো কোশ্চেনে দেওয়া আছে, এগুলা ফ্রিকোয়েন্সি যোগফল হলো এন, এটা আমরা জানি। এরপরে দেখো এখানে এফ এক্স বের করতে হবে আমাদের, এফ এক্স বের করতে হবে। এই যে এক্স এবং এফ এই দুইটা গুণ করলে হয় এইটা, এই এক্স এখানে 400, এর এফ হলো 45, তাহলে এর এফ এক্স হলো 18,000। এইভাবে প্রত্যেকটা ঘরের এফ এক্স বের করব, করে এই এফ এক্স গুলো আমরা যোগ করে দিব, হবে সামেশন এফ এক্স। সামেশন এফ এক্স কত হলো? 1,62,600, এটা হলো সামেশন এফ এক্স। আমাদের সূত্র কি? সামেশন এফ এক্স ভাগ এন, এন মানে কত পেলাম? 250। এখন আমরা সূত্রে বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। $650.4, এটাই আমাদের অ্যান্সার। 650.4, এটাই আমাদের অ্যান্সার। সবাই কি বুঝেছো? কারো কোনো কোশ্চেন থাকলে বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ স্যার ইনডিরেক্ট মেথডটা আরেকবার একটু বুঝায়েন। হ্যাঁ, ইনডিরেক্ট মেথড তো প্রত্যেক অঙ্কেই বোঝাচ্ছি, দেখো তাহলে। আচ্ছা এরপরে দেখো ইনডিরেক্ট মেথড, এটা ডিরেক্ট মেথডে করলাম, এবার ইনডিরেক্ট মেথডে স্যার করব। এইটাকে যদি ইনডিরেক্ট মেথডে ধরেন, এইটাকে ইনডিরেক্ট মেথডে যদি করি তাহলে এটা কিভাবে বের করব? তখন ইনডিরেক্ট মেথডের সূত্র আগে লেখো, লিখে তাহলে ইজি হবে। ইনডিরেক্ট মেথডের সূত্র হলো, দেখো এক্স বার, আমি কালো কালি দিয়ে লিখে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ নাকি সাদা কালি দিয়ে লিখি? তাহলে দেখতে সুবিধা হবে। দেখো ইনডিরেক্ট মেথডের সূত্র হলো এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ ডি ভাগ এন, সামেশন এফ ডি ভাগ এন গুণ সি, এটা হলো ইনডিরেক্ট মেথডের সূত্র। আমার মনে হয় তোমাদের মনে আছে এই সূত্রের কথা। এখন সূত্রগুলো যদি মুখস্থ না করো তাহলে তো হবে না। তোমাদের প্রথমেই আমি একটা সূত্রের প্রেজেন্টেশন দিয়েছি, আজকেও বলেছি, আগের দিনও দেখাইছি। তোমাদের ওই সূত্রগুলো একটু তুমি 5 মিনিট যদি একটু মনোযোগ সহকারে দেখো, মুখস্থ করার দরকার নেই, তুমি এমনি বলতে পারবা, শুধু একটু মনোযোগ সহকারে দেখো, আর কিচ্ছু না। তো এই সূত্র, তাহলে এখানে ইনডিরেক্ট মেথডে আমার দরকার কি? এ, আমার দরকার এন, এন তো আমরা পাবো, এই যে ফ্রিকোয়েন্সি গুলো যোগফল, এটা এন 250, এটা দেওয়াই আছে। এরপরে এখানে আমার দরকার এফ ডি, তো এফ তো দেওয়াই আছে, এর সাথে আমি ডি গুণ করে দিব, গুণ করে ওই সকল এফ ডি গুলো যোগ করে দিলে সামেশন এফ ডি হয়ে যায়।
এখন ডিটা বের করব কি করে? ডি আমরা জানি এক্স মাইনাস এ, অর্থাৎ এ যেটা ধরবো, অ্যাজিউম মিন যেটা ধরবো সেটা এক্স থেকে সেটা বাদ দিব। আর এই কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে শুধু সি দিয়ে ভাগ হবে, ডি মানে এক্স মাইনাস এ ভাগ সি। এই হলো কাহিনী, এইটুক করলে অঙ্ক হয়ে যাবে। দেখো আমি আরো সুন্দর করে সেজে গুজে মানে সাজিয়ে গুজিয়ে অঙ্ক করে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখো, খুব ইজিলি বুঝতে পারবা। আমরা যদি এই অঙ্কটা ইনডিরেক্ট মেথডে করতে চাই তাহলে কিভাবে করব? এই অঙ্কটা যদি আমরা ইনডিরেক্ট মেথডে করতে চাই তাহলে কিভাবে করব? আমাদের অ্যাকচুয়ালি এই যে ক্লাসের মিড পয়েন্টকে ধরে নিতে হবে এক্স। আমরা ক্লাসের মিড পয়েন্টকে এক্স বের করে নিলাম। ক্লাস তো এই ক্লাসগুলোর মিড পয়েন্ট হলো এক্স। এই এক্স থেকে একটা এ ধরবো, এটা কোত্থেকে ধরবো? অবশ্যই মাঝখানের কোনো একটা ধরবো। তুমি 600 ধরতে পারো, 800 ধরতে পারো, নো প্রবলেম, যে কোনো একটা ধরলে হবে। এই এ ধরলাম আমরা 600। এরপরে দেখো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আমাদের কোশ্চেনে, এই যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এইটা আমরা একটা কলামে লিখব, এবং ফ্রিকোয়েন্সি গুলোর যোগফল হলো এন, এটা আমরা জানি অলরেডি। এরপরে আমরা ডি বের করব। ডি মানে কি? ডি মানে হলো এক্স মাইনাস এ ভাগ সি। আমাদের ডিসক্রিট সিরিজে কিন্তু ভাগ সি ছিল না, কিন্তু কন্টিনিউয়াস সিরিজে ডি মানে এক্স মাইনাস এ ভাগ সি। ডিসক্রিট সিরিজে ছিল শুধু এক্স মাইনাস এ। এখন আমরা এই সূত্র অনুযায়ী ডি এর মান বের করব। তো দেখো তো এক্স কত আমাদের এই লাইনে, অর্থাৎ এই প্রথম লাইনে এক্স কত বলতো? এই যে এক্স, তার মানে এক্স হলো 200। এক্স হলো 200। এই 200 থেকে বাদ দিব এ, এই যে এক্স মাইনাস এ। তো এ বাদ দিব, এ কত ধরেছি? এ ধরেছি 600, তাহলে 200 থেকে 600 বাদ দাও। বাদ দিলে কত হয়? হয় মাইনাস 400। তারপর ভাগ দিব কি দিয়ে? সি দিয়ে। মাইনাস 400 কে তুমি ভাগ দাও সি, সি মানে ক্লাস ইন্টারভাল। এক একটা ক্লাসের মধ্যে ইন্টারভাল কত দেখো তো কোশ্চেনে, দেখো 100 থেকে 300, 300 থেকে 500, মানে এক একটা ক্লাসের ইন্টারভাল কত? 200 করে। তাহলে 200 দিয়ে ভাগ দাও, ভাগ দিলে কত হয়? হয় -2। দেখো তো সেই -2 আছে কিনা প্রথম লাইনে? এই দেখো -2 আছে, ডির মান -2। ঠিক একইভাবে প্রত্যেকটা লাইনে ডির মান বের করব, বের করে এইগুলো যোগ করে দিব, দিলে হবে সামেশন ডি। তাহলে হবে সামেশন ডি। এরপরে এই ডি এর সাথে এর সংশ্লিষ্ট ঘরের এফ গুণ করে দিব, দিলে পেয়ে যাব আমরা এফ ডি। এই এফডি আমরা প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা এফডি বের করব। এফডি বের করে এই এফডি গুলো যোগ করে দিব, দিলে পাবো সামেশন এফডি। এই সামেশন এফডি পেলেই তো আমাদের অঙ্ক হয়ে গেল, কারণ আমাদের সূত্র হলো সামেশন এফডি ভাগ এন, আর তার আগে ছিল এ প্লাস সামেশন এফডি ভাগ এন, আর এই কন্টিনিউয়াস সিরিজ বলে গুণ সি। এটাই হলো সূত্র। এই সূত্রে বসিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো দেখো এখন আমরা সূত্রটা বসাই এখানে, আগের বার ইনডাইরেক্ট মেথড করার সময় তো সি দিছিলাম না, নিচেই সি ছিল না। এই হলো আমাদের সূত্র, x = a প্লাস সামেশন এফডি ভাগ n গুণ সি। এখানে আমরা সব মানগুলো বসাই দিলে আমাদের অ্যান্সার আসবে। অ্যান্সার দেখো গতবার ডিরেক্ট মেথডে যা আসছিল এবারও তাই আসছে, 650.4। আমার মনে হয় তোমরা বুঝেছো। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।